আসসালামু আলাইকুম বন্ধুরা, কালকে চলে গেলাম ঘুরতে। অনেক কাহিনী নিজের চোখে পড়ে গেল। আসলে বাস্তবতা খুব কঠিন, বিশেষ করে এই দুনিয়ার পুরুষ সমাজটা বেশি। কেন আমি এই কথা বললাম আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটা স্কিপ করবেন না। দুপুর 2টার দিকে রেডি হয়ে চলে গেলাম ঘুরতে। একের পর এক গাড়ি পাল্টিয়ে যেতে থাকলাম। গাড়িতে যেতে যেতে আমার চোখে পড়ে গেল এক করুণ দৃশ্য। আসলে বাস্তবতা খুব কঠিন। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছালাম। 4 জন মোট 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। 16 ডিসেম্বর উপলক্ষে অনেক মানুষ হয়েছিল ওই জায়গায়। অনেক রকমের অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল ওই জায়গায় লাগানো। এত মানুষ ছিল ওই জায়গায় যা বলার মতো। বাকি মেয়ে এবং মহিলারাই ছিল। 50 টাকা আমরা অনেক কিছুরই সাক্ষী হলাম। কথায় সবকিছুই ছিল, বড়দের জন্য এন্টারটেইন, ছোট বাচ্চাদের জন্য অনেক। গাড়িতে আসার সময় আমার চোখে কি পড়লো শুনবেন। এক অসহায় মা তার 1.5 মাসের শিশুকে নিয়ে পথে ঘাটে বসে। শিশুটির পরনে কিচ্ছু ছিল না, অতটুকু শিশুকে কোলে নিয়ে রাতের পর রাত মা পথে কাটায়। বর্তমানে বাইরে প্রচুর পরিমাণে শীত পড়েছে, এর ভিতরে কেমনে যে তারা দিন কাটাচ্ছে আমি জানি। তাদেরকে দেখলে জীবনের প্রতি কোনো অভিযোগই থাকে না। তারপরে দেখুন খেজুর গাছগুলো সারিবদ্ধভাবে কেটে হাড়ি পেতে রেখেছে রস পাড়ার জন্য। তারপর আমরা চলে আসলাম ফ্লোয়ার জলে। এখান থেকে ঢুকে সামনে গিয়ে দেখতে পেলাম নানান রকমের ফুল গাছ। তারপর চোখে পড়লো একবার গিটার বাজিয়ে গান গাচ্ছিল, তার পাশে 2 টিকটকার টিকটক করছিল। বাইরে ঘুরতে আসা যাওয়ার পথে আরো 2টো ঘটনার সম্মুখীন হয়েছে আমি, যেটা আমি আপনাদের ভিডিওতেই বলে দেবো। ঘুরতে যেয়ে আমাদের সাথে দেখা হয়ে গেছিল সাদা চামড়ার ফরেনারদের সাথে। সেখানে আমার স্বামীরে বলছিলাম আমার কটা পিক তুলে দাও, রেখে বেড়ায় ওই ফরেনার গুলো ছবি উঠাইছে। কন্ত মেজাজটা তখন কত ডিগ্রি লেভেলে বিগড়ে গেছে। পাশে তোমার সুন্দরী বউ থাকতো, তুমি ফরেনার কো ছবি কিরপিনে তুলবা মিয়া। যাই হোক, কিছু দূর এসে দেখলাম একটা লোক নিজের টাকা দিয়ে নিজে ভয় পাচ্ছে। বিশাল পুষ্কিনী পাড়িতে এসে চলে গেল ওই পাড়িতে। আর সামনে পড়ে গেল এই ফরেনারেরা। আগে সাদা কালো ডিসকভারিতেই দেখা যেত এইসব। ভিডিওতে আমার সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা বলবো। এই দুনিয়ার সব থেকে অপরাধমূলক কাজ হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়া। দুনিয়া মেয়ে, তাই বাইরে বেরোলে কুত্তার মতো পুরুষের চোখে আপনি পড়বেন। এর ভিডিওতে আমি বলছিলাম যে আরো 2টি ঘটনার কথা বলবো আমার চোখে দেখে। ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো এবং ভিডিওটা দেখতে থাকুন। আমরা ঘুরে বাসায় যাওয়ার সময় একটি বড় বাজি উঠলাম এবং একটি গর্ভবতী মহিলাও সেই বাজি। বাজে কোনো সিট খালি না থাকায় মহিলাটা বাজের সামনেই দাঁড়িয়েছিল। সিটে বসে থাকা কোনো পুরুষ মানুষ উঠে বললো না আপনি এখানে বসুন, আমি উঠে যাচ্ছি। এবং এক এক জায়গায় পুরুষ নামক কুকুরগুলো নামতেছিল এবং মহিলার গা ঘেসে ঘেসে নামতেছিল। পিছন থেকে কিছু কিছু পুরুষ দেখে হাসতেছিল। পিছন থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করে বাজে ইঙ্গিতে কথা বলে। কথাটা শুনে আমার বমি করতে ইচ্ছে করছিল ওইসব কুকুরদের মাথায়। আল্লাহ, তুমি এই দুনিয়াকে তাড়াতাড়ি ধ্বংস করে দাও। যাই হোক, তারপর আমার চোখে আরো একটি ঘটনা পড়লো, সেটাও খুব করুণ দৃশ্য। তবে এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর, চাইলে আপনারাও আসতে পারেন বিকেল বেলা। আমার তো এই জায়গায় সব থেকে বেশি সুন্দর লাগছে ফুল গাছগুলো। প্রিয় মানুষটার হাত ধরে এরকম একটা জায়গায় ঘুরতে আসার ফিলিংসটাই আলাদা। তারপরে সামনে আবার দেখা হয়ে গেল ফরেনারদের সাথে। আমার হাজবেন্ড বারবার বলছিল চলো তোমাকে ওদের সাথে ছবি তুলে দিই। আমি বললাম না। আবার চোখে পড়লো এরকম সুন্দর একটি ব্রিজ। মনের ভিতরে সাহস নাই দেখে এই ব্রিজে উঠলাম না, কারণ অনেক চাইনিজ মুভির মধ্যে দেখেছি আমি ওরকম একটা ব্রিজ থেকে তারপর মাছেরা এসে সেই ব্রিজটা ভাঙিয়ে দেয়, তারপর আক্রমণ করে। চোখে পড়ে গেল একটি ভাই আবার টাকা দিয়ে ভয় পেতে চলে গেল। করে পাদের যে রাস্তাটা বয়ে গেছে তার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, চোখের মতো পেতে তার উপর গাঁদা ফুল গাছ লাগিয়েছে গা দিয়ে গেতে। এত সুন্দর ফুল দেখে মনকে সান্ত্বনা দিলাম, ফুল গাছই সুন্দর হাতে নয়। অনেক অনেক ভিডিও করলাম, অনেক মজা করলাম। আমার কণ্ঠটা শুনে আবার কেউ বাজে কমেন্ট করো না। ঠান্ডায় গলাটা পুরো বসে গেছে। অনেক কষ্টে মনকে সান্ত্বনা দিলাম। 50 টাকার ম্যাথ শেষ করে তারপর গাড়িতে চলে আসলাম নিজের বাসায়। পথে 2টি ঘটনার সম্মুখীন হলাম আমি। সর্বোপরি বলতে চাই পুরুষ জাতিটা খুবই খারাপ, খুবই জঘন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।